আমার বিয়ের ২২ বছর হয়ে গেল। ঈদের মধ্যে কখনোই আমার বড় বোনদের বাসায় আমার যাওয়া হয় না। তো আমার বড় বোন ২ জন। এখন যার বাসায় এসেছি তিনি হলেন আমার বড় বোন। আর ওনার বাসায় আসার আগে আমি আমার মেজো বোনের বাসায় বেরিয়ে এসেছিলাম। তো ওইখানে মেজো বোনের বাসায় এত খাবার আমাকে খাইয়েছে যে খেতে খেতে আমি ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম। তো ওখানের খাবারে আমার এখনও ডাইজেস্ট হয় নাই। আবার বড় বোনের বাসায় এসে আবারও এই রিচ ফুডগুলো আমাকে যেন পেটটা ফাটিয়ে দিচ্ছিল। তো যা খাওয়ার আমি আমার মেজো বোনের বাসায় খেয়ে পেটটা ভরপুর হয়ে গেছে আমার। সেগুলি ডাইজেস্ট হতে আমার অনেক কষ্ট হচ্ছিল। এরপরে আবার বড় বোনের বাসায় এসেছি। এখানেও ২ দিন আমি থেকেছি ঈদের পরে। তো ২২ বছর যাবৎ ঈদের মধ্যে আসা হয় নাই। তো ঈদ ছাড়া আসি, কিন্তু ঈদের মধ্যে কখনো আসলে বোনদের বাসায় আমার আসা হয় নাই। তো এবার এসছি। আর মেজো বোনের বাসায় কিছু মিষ্টান্নের ছবি আমি দিয়েছিলাম, ভিডিও দিয়েছি। কিন্তু রিচ ফুড যেগুলি আমি খেয়েছি, আমার মেজো বোনের হাতের রোস্ট, পোলাও, গরুর মাংসের গ্লসি, আরও অনেক কিছু। এর পরের দিন আবার করেছিল গরুর মাংস দিয়ে তেহারি করেছিল। এটা অসম্ভব অথেন্টিক এবং মানে অসম্ভব মজা হয়েছিল। একদম যেমন আমরা ছোটোবেলায় কলা পাতায় একটা তেহারি খেতাম পুরান ঢাকায়, ঠিক সেই রকম হয়েছিল আমার মেজো বোনের এই তেহারিটা। তো এগুলি খেয়ে আমার পেটটা মানে অনেক ভরে গিয়েছিল, এত মজা হয়েছিল। এরপর করেছিল দই বড়া, সেমাই, শাহি টুকরা, তারপরে সসেজ, চিকেন নাগেটস, মানে আর কি বলবো, আমার মনেই নেই এত কিছু। এত খাবার খেতে খেতে আমি আসলে প্রায় কি বলবো, মনে হচ্ছিল যে পেট দুটা হলো না কেন আমাদের। হ্যাঁ, মানে পেট ভরে যায় কিন্তু মনটা ভরছিল না, এত মজার খাবার। তো আজকে বড় বোনের বাসায় এসেছি। এখানেও দেখি যে আজকে আসি না, আরও ২ দিন আগে এসেছি। আমি আজকে লাস্ট খেয়ে চলে যাব বাসায়। তো প্রথম ২ দিনও প্রচণ্ড রকম খাওয়া ছিল বড় বোনের বাসায়ও। রোস্ট পোলা তো প্রতিদিনই চলছে। তো আজকে শেষবারের মতো ভাবলাম যে না, আজকে একটু ভিডিও করে চলে যাব যেহেতু। তো আজকে বসলাম বড় বোনের বাসায়, খাচ্ছি। আমার পেট ভরে যাচ্ছে কিন্তু মনটা ভরছে না, এত টেস্ট হয়েছে প্রত্যেকটা আইটেম। তো আপনারা কারা কারা এভাবে বোন আছে কাদের বড় বোন, এবং কারা কারা গিয়েছেন বড় বোনের বাসায় বেড়াতে, এবং কি কি খেয়েছেন আমার সাথে একটু শেয়ার করেন কমেন্টসে। তো আমার টমেটো সালাদটা ভীষণ পছন্দ। এই রিচ ফুডের সাথে টমেটো সালাদ বা যে কোনো শসা সালাদ এগুলি না হলে আমার খাওয়া যেন একদমই ভালো লাগে না, মানে একদম ভরপুর হয় না আসলে। হ্যাঁ, এটা আসলে সালাদটা খেলে মানে মুখ যে আমরা মানে সব বলে না যে মুখ মেরে যায়, হ্যাঁ, ওটা হয় না। আর ডাইজেস্ট হতে অনেক সুবিধা হয়। আর মুরগির হাড় চাবানো, এটা আমার ভীষণ একটা পছন্দ। আমি যেন হাড়গুলি খাবার জন্যই মুরগির মাংসগুলি খেয়ে থাকি। হ্যাঁ, কখন মুরগির মাংসটা শেষ হয়ে হাড়গুলি চিবাবো, এটা আমার মানে অপেক্ষা থাকি। তো ঠান্ডা পানিও আমার খুবই পছন্দ যখন আমি রিচ ফুড খেয়ে থাকি। হ্যাঁ, আর আশেপাশে আমার বোনের হাজব্যান্ডও আছে, উনি ঘোরাঘুরি করছে, ওনার খাওয়া দাওয়া শেষ। তো আর কয়টা খাবো, এখন আমার পোলাও খাওয়াটা শেষ হচ্ছে না। আবার ভাতের আইটেম আছে কিছু, শাক, ঢ্যাঁড়স ভাজি, তারপরে ডাঁটা তরকারি দিয়ে মাছ, মাছ ভাজা, ডাল, এগুলো হলো ভাতের আইটেম। আবার গরুর মাংস আছে। কোনটা খাবো কোনটা রাখবো, পেট কেন ২টা হলো না, আমি শুধু এটাই চিন্তা করি। পেট যদি ২টা ৩টা হতো তাহলে ২টা ৩টার মধ্যে খাবারগুলো ঢুকানো যেত। আসলে মজার মজার খাওয়া যখন আমরা খাই তখন এরকমটাই মনে হয় যে পেট কেন ২টা হইল না আসলে। যাই হোক, তো কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানি, এগুলি না খেলে আসলে রিচ ফুডটা যেন হজমই হতে চায় না। তো আমার পোলাওটা মোটামুটি শেষ, এখন আমি একটু ভাত খাবো। হ্যাঁ, একটু হাড্ডিগুলি চাবিয়ে। হাড্ডিগুলি না চাবালে আমার মনটা একদমই মানে দুঃখে ভারাক্রান্ত হয়ে যাবে। আমার হাড্ডি খুবই পছন্দ, ভীষণ ক্যালসিয়াম। হ্যাঁ, প্রথমত হাড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আর এমনিতে অবশ্যই খেতেও ভালো লাগে। এবার আমি ভাত নেব, ভাতের সাথে কিছু তরকারি টরকারি দিয়ে, যেগুলি আসলে ভাতের আইটেম আছে ওগুলি একটু একটু টেস্ট করি। আমার আসলে রিচ ফুড খেতে অবশ্যই ভালো লাগে, তবে ভাতের আইটেমগুলি না খেলে আসলে আমার যেন খাবারটা পরিতৃপ্তি হয় না। তো আমি এখানে আমার সব ছেলেমেয়েদেরকে নিয়ে আসি নাই, আমার 2 ছেলেকে বাসায় রেখে এসেছি তার বাবার সাথে। ওরা ওইখান থেকে তাদের ঘোরাঘুরি করছে, বিভিন্ন রেস্টুরেন্টে খাচ্ছে ওদের পুরো ফ্যামিলি সহ। আর আমি আমার মেয়েকে নিয়ে আসছি আমার বোনদের বাসায় একটু বেড়াতে।
যে একদিন বেরিয়ে তারপর চলে যাব আবার। তো এখানে আমার বড় বোনের তো একটাই মাত্র মেয়ে, তো মেয়েও নাই, মেয়েও ঘুরতে গিয়েছে, বোন একাই থাকে আর আমি এখানে খাচ্ছি মজা করে ঢেঁড়স ভাজি দিয়ে। আমার ঢেঁড়স ভাজি ভীষণ পছন্দ, রাক্ষসের মতো খক্ষসের মতো আমি খাচ্ছি, যে এত মজা লাগছে আমার খাবার। তো আপনারা বুঝতেই পারছেন যে আমার মানে কতটা টেস্ট লাগছে খাবারগুলো। হ্যাঁ, এগুলি আসলে ছাড়তেও পারছি না। মানে পেটও ভরে ভরে গেছে অলরেডি, তারপরে আমার মানে তৃপ্তি আসলে মেটে নেই। সবগুলো এটা এত মজা হচ্ছিল বা খাচ্ছিলাম যে। তো এখানে রুই মাছ ভাজাটা ওরা আবার একদম মচমচে করে ভেজেছে, এটাও খুব টেস্ট লাগছে আমার কাছে। তো এটা কিন্তু পুরান ঢাকার ওয়ারি এলাকা, এই এলাকায় খুবই বানরের উপদ্রব আছে। তো আমার বোনের বারান্দার মধ্যে কিছু পাখি আছে, ওরা কিছু পাখি এই মানে পালে এখানে। তো পাখিগুলিকে আশেপাশে বানরগুলো খুবই ডিস্টার্ব করে। সকালবেলা আমি বসেছিলাম, হঠাৎ দেখি যে পাখিগুলির কিচিরমিচির শব্দ, ভীষণ চিল্লাচিল্লি করছিল পাখিগুলো। তো আমি বুঝে গেছি যে মাস্ট এখানে বানর এসেছে। তো দৌড়ে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, দুইটা বানর পাখির খাঁচাগুলো নিয়ে নাড়াচাড়া করছিল আর পাখিগুলি ভয়ে চিৎকার করছিল। তো দিলাম এগুলিকে, দৌড়ানি দিলাম একটা লাঠি দিয়ে, বানরগুলি চলে গেল। আবার কিছুক্ষণ পর আবারও এসছে আরেক দুইটা বানর এই পাখিগুলিকে উৎপাত করতে। তো এরকম উৎপাত প্রায় করে থাকে। একদিন নাকি বাসার ভিতরে নাকি ঢুকে গিয়েছিল বানর। আমার আপা বলছিল যে বানর এসছে তার ডাইনিং টেবিল থেকে কলা বিস্কিট এগুলো খুলে খুলে নিজে নিজে খেয়ে ফেলছিল। তো আমার বোন তো ভাবছিল যে কী ব্যাপার, ঘরে তো কেউ নেই, আমি তো একা, তাহলে ঘরের মধ্যে আমার ডাইনিং টেবিলে আমার পটগুলি কে খুঁজছে। পরে যেয়ে দেখে যে বানর বসে বসে ওনার কলাগুলো সবগুলো সাবার করে ফেলেছে, আর হলো বিস্কিট খাচ্ছে বসে বসে। আমার আপাতত দেখে এক লাফে দৌড়ে চিৎকার করে উঠেছে। এই হলো অবস্থা পুরান ঢাকার। তো আমি একটা পুরান ঢাকার একটা ভিডিও মনে হয় দিয়েছি, যে বানর যে বসে থাকে সকালবেলা চালের মধ্যে বিভিন্ন বাড়ির ছাদে ছাদে। তো আমি যখন ভিডিওটা করেছি তখন শুধু একটা বানরকে আমি দেখেছি, কিন্তু বিকেলবেলার দিকে কিন্তু অনেক অনেক বানর চিল্লাচিল্লি লাফালাফি করতে থাকে আশেপাশে। তো সেই ভিডিওটা দুর্ভাগ্যজনকভাবে আমি ভিডিও করতে পারি নাই, যেহেতু আমি চলে এসেছি বিকেলবেলা, তাই আমি আর এটা ভিডিও করতে পারি নাই। তো পুরান ঢাকায় গেলে এই ঐতিহ্যগুলি দেখলে আমার খুব ভালো লাগে, যে এই যে বানর, তারপরে পুরানো ঢাকার বাড়িগুলো, হ্যাঁ, এগুলি আসলে দেখার মতো, আমাদের অতীত স্মৃতিকে মনে করিয়ে দেয়। তো যাই হোক, এরই মধ্যে আমি একটু গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসের সাথে টমেটো সালাডটা ভীষণ দারুণ একটা কম্বিনেশন, খেয়ে তো দারুণ মজা। আমার খাওয়া এখনও শেষ হচ্ছে না, আমি যে মানে খাওয়াটা ছাড়তে পারছি না, আবার পেটও ভরে যাচ্ছে, এত মজা। আসলে আমি যদি সবাইকে খাওয়াতে পারতাম, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, তাহলে বুঝতে পারতেন যে কী মজা। আসলে বোনদের বাসায় মাঝে মাঝে আসতে ভালোই লাগে, আমাদের বোনদের মধ্যে ভালো একটা বন্ডিংস আছে। তো আমরা বোনরা যখন একসাথে হই তাহলে অনেক ধরনের সুখ দুঃখের আলাপ আলোচনা করি। আবার অনেকের সাথে না এরকম বনে বনে এরকম মিল থাকে না। অনেক ফ্যামিলিতে দেখি যে বনে বনে হিংসা হিংসি থাকে। হ্যাঁ, একজন একজনের সাথে কথা বলে না, একজন একজনের বাসায় যায় না। আল্লাহর রহমতে আমাদের বাবা মা নেই, মারা গেছেন, কিন্তু আমাদের বোনদের মধ্যে একটা ভালো বন্ডিংস আছে। তো যাই হোক, এভাবেই আমার বোনের বাসায় আমি দিনগুলো পার করেছি। 2টা দিন ছিলাম মেজ বোনের বাসায়, আর 2 দিন ছিলাম বড় বোনের বাসায়। কখন যে কিভাবে যে দুইটা দিন 4 দিন চলে গেল টেরই পেলাম না। ওদের বাসায় আসলে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। ওরা যদি শুধু ডাল ভাতও দেয় তাও আমার অনেক শান্তি লাগে। হ্যাঁ, খাওয়াটা আসল বিষয় না, তারপরও তারা বেশি বেশি করে আইটেম করে, যদি আমি মানা করি তারপরে আমার কথা শুনতে চায় না। এখানে আমের ডাল রান্না করেছি আজকে, দারুণ লাগে আমার আমের ডাল, জলপাইয়ের ডাল, খুবই মজা লাগে আমার। তো আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী রকম টেস্টি খাবারগুলি হয়েছে। আমের ডাল দিয়ে ভাত খেতে আসলে ভীষণ মজা, ঘ্রাণটা অন্যরকম লাগে। হুম। তো তাঁতীবাজারটা আসলে আমার মেজবানের বাসা তাঁতীবাজার। তো ওনার ওই এরিয়াতে গেলে মানে পুরনো ঢাকার ঐতিহ্যটা আরও বেশি মানে ফিল করা যায়, আরও বেশি, কারণ ওখানকার বাড়িঘরগুলি দেখতে একদম কলকাতার বাসাগুলির মতো। হ্যাঁ, তবে এরই মাঝে অনেক বাসা অলরেডি ভেঙে চুরে এখন সব নতুন নতুন অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। আমার আসলে দেখলে খুবই কষ্ট লাগে, যদিও আসলে যাদের বাসা তাদের তো আসলে বড় বড় ফ্ল্যাটে থাকার ইচ্ছা থাকে, এই জন্যই ওরা পুরানো বাড়ি ভেঙে ফেলে। কিন্তু আমরা যারা আসলে দর্শনার্থী, তাদের কাছে ওই আগের দিনের যে লুকটা বা ভাইবটা, ওটা আসলে অনেক ভালো লাগে। হ্যাঁ, তো
সেই ঐতিহ্যগুলো এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে পুরান ঢাকা থেকে। সবাই বড় বড় অ্যাপার্টমেন্ট করে ফেলছে পুরানো এই বাড়িগুলি ভেঙে ভেঙে। আবার অনেকগুলো বাড়ি কিন্তু খুবই রিস্কি ছিল, যার কারণে সরকারিভাবে তাদেরকে ভাঙতে বাধ্য করেছে। হুম। তো এইভাবেই মানে আমাদের যে পুরানো দিনের ঐতিহ্যগুলো দিন দিন ধ্বংসের পথে। আমরা নতুন ঢাকাকে নতুনভাবেই পাচ্ছি, আর পুরনো ঢাকা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে হয়তো একদিন। যাই হোক, সবশেষে আমার খাওয়া শেষ হলো। অবশেষে আমার পেটটা ফুটে যাচ্ছে খেতে খেতে। পানি খেলাম, ঠান্ডা পানি, এবার ঠান্ডা একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আমার খাওয়া অবশেষ শেষ। আপনাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লেগেছে একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।